নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনার একদিন পর স্বাভাবিক হয়েছে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। বৃহস্পতিবার কমলাপুর রেল স্টেশনে পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রেলওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। যাত্রী সেবায় আরও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এদিকে শেষ মুহূর্তের ঈদ যাত্রায় বাস টার্মিনালেও যাত্রীদের ভিড় দেখা গেছে। সীমান্ত চৌধুরীর প্রতিবেদন। বুধবার বগুড়ার সান্তাহারে আলোচিত ট্রেন দুর্ঘটনার পরদিন দেশের প্রধান রেল স্টেশন কমলাপুরে রংপুর, রাজশাহী সহ উত্তরের পথের হাজারো যাত্রীর অপেক্ষা। দুপুরে কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানান, নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনায় একদিন পর স্বাভাবিক হয়েছে উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ। তিনি আরও জানান, ট্রেন দুর্ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে, একটা হচ্ছে একতা, আরেকটা হচ্ছে নীলসাগর। এছাড়া বাকি যে ট্রেনের যে সময়সূচিগুলি ছিল সেগুলি শিডিউল টাইমে ট্রেনগুলি সেরে যাচ্ছে। আর আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেল যোগাযোগকে আরও যাত্রীবান্ধব ও নিরাপদ করতে লাইন সম্প্রসারণ করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রেলের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ সবাই মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোনো ঘটনা হলে আমরা যারা দায়িত্ব রয়েছে আমরাও সার্বক্ষণিক বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে দেখছি যে আসলে বাস্তবতা কী এবং যাতে যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি। ট্রেনের পাশাপাশি ঘরমুখ মানুষের চাপ ছিল মহাখালী বাস স্টেশনেও। আপনজনের সাথে ঈদ করতে সকাল থেকেই অনেক যাত্রী ভিড় জমিয়েছেন বাস কাউন্টারে। ঈদের এই সময় নিজ গ্রামে আত্মীয় পরিজনকে কাছে পাওয়ার আনন্দের কাছে তুচ্ছ সকল কষ্ট। তাই তো ভোগান্তি, ঝুঁকি আর দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও বাড়ি ফেরা মানুষের এই যাত্রা থেমে নেই। আপনার দীর্ঘদিন ঢাকা শহরে থাকার পর বাড়ির উদ্দেশ্যে যাইতেছি ঈদ কাটানোর জন্য। একটু আনন্দ হবে, বাবা মার সাথে ঈদ কাটাবো, সত্যি দারুণ লাগতেছে আর কি। ফ্যামিলির সাথে ঈদটা করার জন্য, কিন্তু সময় অনুযায়ী এবং মানুষের যে পরিমাণ চাপ, ভিড়, বাড়িতে যাওয়াটা খুব কষ্টসাধ্য। তবুও ফ্যামিলির সাথে ঈদ করাটা যেন সুন্দরভাবে যেতে পারি, সহি সালামত যেতে পারি, ফ্যামিলির সাথে ঈদটা ভালোভাবে কাটাতে পারি, এটাই আমাদের ইচ্ছা। সীমান্ত চৌধুরী, এসএটিভি, ঢাকা।